খেলে যাবা? Sorry ma'am, I have no time. Please, hire another rickshaw. I can go. ও মাই গড, রিক্সাওয়ালা ফকিরের বাচ্চা দেখতেছে আবার ইংলিশ বলতে স্যার। এই শোন, তোর সাথে মজা করার মতো না একদম সবাই আমার কাছে নেই। আমার ইম্পর্টেন্ট কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। সামনে 9 নম্বর রোডে যাবো, চল। Please ma'am, mind your language. ভদ্রভাবে কথা বলুন। আমি আপনার সাথে ভালোভাবে আচরণ করছি, ভদ্রভাবে কথা বলছি। আশা করি আপনিও আমার সাথে ভালোভাবে আচরণ করবেন, ভদ্রভাবে কথা বলবেন। আর আমি তো আপনাকে বললাম আমি যেতে পারবো না, আমার কাছে সময় নেই। আপনি কেন আমাকে বিরক্ত করছেন? আপনি অন্য একটা রিক্সা নিয়ে যান না। এই রিক্সাওয়ালার বাচ্চা, রিক্সাওয়ালা তোর সাহসা কি করে? তুই আমার সাথে এভাবে কথা বলিস? দেখ, অনেকক্ষণ ধরে তোর নাটক দেখতেছি। তোর নাটক আমি একদমই দেখতে চাইতেছি না, বুঝতে পারছস? আমার হাতে একদমই সময় নেই, আমার ইমার্জেন্সি কাজ আছে, আমার যেতে হবে। আর কি ভাবছস 4-5টা ইংলিশ বলবি, ইংলিশ বলে শিক্ষিত হয়ে যাবে? তোদের মতো রিক্সাওয়ালাদের প্ল্যান না আমি খুব ভালো করেই জানি। তোরা ছোট লোকের বাচ্চারা সবসময় বড় লোকের মেয়েদেরকে কিভাবে পড়াবি সেই ধান্দা থাকোস। দেখ, ভালোই ভালোই বলতেছি, আমার সাথে চল। ম্যাডাম আপনি ভুল ভাবছেন। আমি এভাবে প্রায় ইংলিশ প্র্যাকটিস করি। তার মানে এই না যে আপনাকে দেখে আমি ইংলিশে কথা বলছি আপনাকে পটানোর জন্য। আপনি ভুল ভাবছেন। আপনি প্লিজ অন্য রিক্সা দেখুন। আমি তো বললাম যে আমি যেতে পারবো না। শুধু শুধু আমাকে কেন বিরক্ত করছেন আর আমার সাথে আপনি কেন খারাপ ব্যবহার করছেন? আমি তো আপনার সাথে খারাপ ব্যবহার করছি না। এই ফকিনের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, রিক্সাওয়ালার বাচ্চা, রিক্সাওয়ালা তুই যাবি না তাহলে রিক্সা নিয়ে রাস্তায় কেন বের হয়েছিস? হ্যাঁ, তুই যদি নাই যাস তাহলে রাস্তায় কেন বের হয়েছিস রিক্সা নিয়ে? হ্যাঁ ফকিনের বাচ্চা, তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই যা বলবি আমি তাই শুনবো। তোর মতো ছোট লোকের বাচ্চা রিক্সা দিয়ে না আমিও যাবো না। আর তুই এই এলাকায় রিক্সা কিভাবে চালাস সেটাও আমি দেখে নেবো। তোকে তো আমি দেখে নেবো। কিরে হৃদয়, তুই এইখানে? তোরে পুরো ক্যাম্পাস খুঁজে আসলাম, কোথাও পাইলাম না। তারপর ভাবলাম তুই শান্তি মতো পড়ার জন্য এইখানটায় আসিস, তাই এখানে চলে আসলাম। আর যেভাবে পড়াশোনা করছিস তুই তো এবার 100-এ 100 বিশেষটা পেয়ে যাবি। না রে বন্ধু, অনেক সময় দেখিস না দিনরাত পরিশ্রম করার পরেও শেষে এসে মানুষ আটকে যায়। ঠিক যেমন গত বছর আমি আটকে গিয়েছিলাম। এত পরিশ্রম এত চেষ্টা করার পরেও বিশেষটা শেষ পর্যন্ত উত্তীর্ণ হতে পারলাম না। এবার তাই একটু ভালোভাবে প্রিপারেড হচ্ছি। যেভাবেই হোক বিশেষটা যে আমাকে পেতেই হবে, কারণ তুই তো জানিস আমার উপর নির্ভর করে আমার পরিবারের থাকা খাওয়া। আমি যদি ভালোভাবে বিশেষ পরীক্ষায় পাস করতে পারি তাহলে হয়তো আমার পরিবারটা ভালোভাবে বেঁচে থাকবে। আমার বাবা সারা জীবন আমাকে অনেক পরিশ্রম করে পড়ালেখা শিখিয়েছে, কিন্তু হুট করেই বাবা অসুস্থ হয়ে পড়ে। বাবা অসুস্থ হওয়ার পরে আমার মাও অসুস্থ হয়ে পড়ে। টাকার অভাবে বিনা চিকিৎসায় মা বাবা দুজনেই বিছানায় পড়ে আছে। আমি যদি একবার আমার নিজের যোগ্যতা চেষ্টা পরিশ্রমে বিশেষটা পাস করতে পারি আমার বাবার চিকিৎসা হবে, আমার মায়ের চিকিৎসা হবে। বন্ধু তুই আমার জন্য দোয়া করিস, আমি যেন বিশেষ পরীক্ষায় পাস করতে পারি। তাছাড়া তুই দেখছিস না এখন তো অনেক দিন মজুরে, অনেক ফল বিক্রেতা, অনেক কৃষক বিশেষ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা বিশেষ পরীক্ষায় পাসও করছে। ঠিক তেমনই আমিও চেষ্টা করছি। আমি আমার চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। আমার বিশ্বাস এবার আমি বিশেষটা পেয়ে যাব। বন্ধু দোয়া করিস আমার জন্য, আমি যেন যে কোনো মূল্যে বিশেষ পরীক্ষাটা পাস করতে পারি। আরে পাগল, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য দোয়া করবো না কার জন্য দোয়া করবো? আর যাই হোক বন্ধু, আজকে আমার ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। আর তুই তো ক্লাস করবি না, তুই তো নিজে একটা ক্লাস। বন্ধু ভালোভাবে পড়াশোনা করবি, মন দিয়ে থাক। তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই সব তো সব সব আরে সব কি হয়েছে মামা, তোর সমস্যাটা কি? আরে মেজাজ মেজাজ সব গরম হয়ে গেছে গা। রিক্সাওয়ালা বাচ্চা রিক্সাওয়ালার কথা শোনে না, ফটোফটো ইংরেজি বলে, মানে নিজেদেরকে অনেক শিক্ষিত মনে করে। কোন যে জামানা চলে আসছে, রিক্সাওয়ালারা এখন অ্যাটিটিউড দেখায়। তোর না সমস্যা একটা, তোর উগ্র মেজাজি থামলো না কোনো দিন, সব সময় উগ্র মেজাজি। এই জন্য না তোর সবার সাথে লাগে। আচ্ছা মামা, তোর মাথাটা গরম কেন এটা বল। দেখ দোস্ত, সামনে এক্সাম, আমার মাথাটা পুরো গরম হয়ে আছে। আমি কোনো প্রিপারেশনই নেই নাই, না করছে অ্যাসাইনমেন্ট, না আছে নোট, কোনো কিছু আমার কাছে নাই। আচ্ছা দোস্ত তুই আমার একটু হেল্প কর না, তোর কাছে কি নোট টোট আছে? আমাকে একটা দে না। মামা আমার কাছে কোনো নোট নাই, কিন্তু আমার একটা ওয়ে আছে। আমার একটা বন্ধু আছে প্রচুর মেধাবী, ও আমারে সব নোট দিয়ে দিবে, আমার কোনো টেনশন নেই। দেখ দোস্ত, তোর তো ফ্রেন্ড তাই না? তুই তো আমার ফ্রেন্ড, প্লিজ আমাকে একটু হেল্প কর দোস্ত। আমি কোনো কিচ্ছু পারি না, যত টাকা লাগে আমি দিব। তোর ফ্রেন্ডকে আমি অনেক টাকা দিব, প্লিজ দোস্ত। তোর না এই একটাই সমস্যা, সব সময় শুধু টাকার গরম দেখায়। সব জায়গায় কি টাকার গরম চলে? টাকা দিয়ে মেধা কেনা যায় না, এটা কি ভুলে গেছিস? মানছি আমার বন্ধু গরিব, সে চাইলে একটা কোচিং সেন্টার খুলে মেধা বিক্রি করে টাকা উপার্জন করতে পারতো, কিন্তু সে করেনি। সে ছোটখাটো একটা কাজ করে সংসার চালাচ্ছে, বিশেষ জন্য প্রস্তুতি নিচ্ছে।
দেখ বন্ধু, তোকে আমি সাবধান করে দিচ্ছি, তুই ভুলে ওর সামনে টাকার কথা বলবি না, তাহলে কিন্তু ও খুবই মন খারাপ করবে। ওর আত্মসম্মানটা ওর কাছে অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, আমার তো দরকার নাই তাই না, আমার তো নোট লাগবে, আমি টাকার কথা বলবো না, আমার নোট হইলে হবে। তুই প্লিজ চল, আমাকে নিয়ে চল, চল না। আচ্ছা তুই যেটা এত করে বলতেছিস, আমি আমার বন্ধুর কাছে নিয়ে যাবো, কিন্তু কখনো ভুলেও ওর সামনে টাকার কথা উচ্চারণ করবি না। আচ্ছা বুঝতে পারছি, তুই এবার চল, তোর লেকচারটা বন্ধ করে তুই চল, আমাকে নিয়ে চল। চল, খাবি? না চল চল। হৃদয়, বন্ধু হৃদয়, বাইরে আয়। এই হৃদয়। কে? বন্ধু মেহেদি, তুই তুই আমার বাসায় আয়, ভিতরে। কে কোথায় যাবে? কেউ কোথাও যাবে না। এই মেহেদি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এর মতো একটা ফকির নিয়ে হলো রিকশাওয়ালা বাচ্চা, রিকশাওয়ালা তোর বন্ধু না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কোথায় নিয়ে আসছিস আমাকে? আরে সুমাইয়া, তুই কাকে রিকশালা বলছিস? একদম চুপ থাক। কাকে বলতেছি মানে? ওকে রিকশাওয়ালা বলতেছি, ওকে রিকশাওয়ালা। ওর সাথে সকালে আমার দেখা হয়েছিল, ওকে আমি অপমান করছি, এই জন্য তুই প্ল্যান করে আমাকে এখানে নিয়ে আসছিস না, যাতে তোর বন্ধু এখন আমাকে অপমান করতে পারে। আমার তো ভাবতেও অবাক লাগতেছে যে ওর মতো একটা রিকশাওয়ালা কিনা তোর বন্ধু আর তুই আমার বন্ধু। ছি, আমার তো ভাবতেও অবাক লাগতেছে যে ওর মতো একটা ছেলে তোর ফ্রেন্ড আর তুই আমার ফ্রেন্ড। আমার তো ভাবতেও ঘৃণা লাগতেছে যে তোর মতো একটা ছেলের সাথে আমি ফ্রেন্ডশিপ রাখছি। দেখ সুমাইয়া, তুই কিন্তু এটা বেশি বেশি বলতেছিস। আমি বেশি বেশি বলতেছি? আমি একদম বেশি বেশি বলতেছি না, বেশি বেশি বলতেছ তুই। আচ্ছা তুই কি পাগল হয়ে গেছিস? তোর স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস যায়, ও একটা রিকশাওয়ালা আর তুই ওর কাছে নিয়ে আসছিস নোট করার জন্য? পাগল হয়ে গেছিস তুই? দেখ অনেক হয়েছে, অনেক হয়েছে। আমি তোর মতো ছেলের সাথে আর কোনো ফ্রেন্ডশিপ রাখতে পারবো না। যে কিনা রিকশাওয়ালার সাথে চলাফেরা করে তার সাথে আমি ফ্রেন্ডশিপ রাখবো? কোনো দরকার নেই। তোর সাথে আজকের পর থেকে আমার কোনো যোগাযোগ নেই, আজকে থেকে ফ্রেন্ডশিপ শেষ। থামুন, আপনি অনেক বলছেন। এতক্ষণ যাবত আপনি বলে যাচ্ছেন না ওকে বলার সুযোগ দিচ্ছেন না আমাকে বলার সুযোগ দিচ্ছেন। আপনি তখনও আমার সাথে যখন দেখা হলো তখন আপনি বলেই গেছেন, আমাকে কোনো কথা বলার সুযোগ পর্যন্ত দেননি। আপনার মুখে যা আসছে, যেভাবে আসছে আপনি সেভাবে আমাকে ছোট করে গেছেন। শুনুন, একজন রিকশাওয়ালা কি শিক্ষিত হতে পারে না? না, আপনাদের মতো বড়লোক মানুষের কাছে রিকশাওয়ালারা কখনো শিক্ষিত হতেই পারে না। আপনাদের মতো বড়লোকদের কাছে রিকশাওয়ালা গরিব মানুষ কখনো শিক্ষিত হতেই পারে না, কারণ তারা তো শুধুমাত্র রিকশা চালাতেই জানে, তারা তো শুধুমাত্র ফল বিক্রি করতে জানে, তারা তো শুধুমাত্র কাজ করতে জানে, কামলা দিতে জানে, অন্য কিছু করতে জানে না। এইটাই আপনাদের ধারণা, এই ধারণাটা আপনাদের ভুল। এখন অনেক ফল বিক্রেতা, এখন অনেক রিকশা চালক, এখন অনেক দিনমজুরি, তারা পরিশ্রম করে তাদের মেধা দিয়ে শিক্ষা গ্রহণ করছে, শিক্ষা অর্জন করছে, তারা বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে। অনেকে তো বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে, কারণ পেপার পত্রিকায় আসছে, সেটা দেখতে পান না আপনারা? সেই ইনফরমেশন কি আপনাদের কাছে নেই? অবশ্য সেই ইনফরমেশন আপনারা দেখলেও আপনারা বড় লোকেরা গরিবদেরকে তো মূল্যায়ন করতে জানেনই না। কিভাবে জানবেন? কারণ আপনারা তো বাবার টাকায় ফুর্তি করেন, আপনাদের তো বাবার টাকা আছে, কিন্তু আমাদের মতো গরিব মানুষের কাছে বাবার টাকা নেই, আমরা বাবার টাকায় ফুর্তি করতে পারি না। আমাদের পেটে ক্ষুধার যন্ত্রণা থাকে, আমরা সারাদিন পরিশ্রম করি, সারাদিন কাজ করি, দিন শেষে রাতের আধারে জ্ঞান অর্জন করি, আর জ্ঞান অর্জন করে আমরা বিসিএস এর জন্য প্রিপারেশন নেই। হয়তোবা ভাগ্যক্রমে আল্লাহর রহমতে অনেকে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা বিসিএস ক্যাডার হয়ে যায়। কিন্তু আপনারা কি করেন? আপনারা প্রতিনিয়ত কলেজে যান, ভার্সিটিতে যান, আর আমাদের মতো কিছু মানুষদেরকে দেখলে আপনারা অপমান করেন, অপদস্থ করেন, আপনাদের টাকার অহংকারে আমাদেরকে মানুষ বলে গণ্য করেন না। শুনুন, মানুষকে না মানুষ বলে গণ্য করুন, মানুষের সম্মান দিতে শিখুন। আপনি যদি মানুষকে সম্মান দেন তাহলে দেখবেন আপনিও সম্মান পেয়েছেন। আপনারা কি করেন? ভার্সিটিতে আসেন, ভার্সিটিতে এসে বাবা মার টাকা নষ্ট করেন, ফুর্তি করেন, মৌজ করেন, মাস্তি করেন, কিন্তু পড়াশোনাটা ঠিক মতো আপনারা করেন না। দিন শেষে আপনারা পরীক্ষায় যদি পাস করতে না পারেন তখন দোষ হয় বাবা মায়ের। তারা আপনাকে ঠিকমতো লালন পালন করেন, কিন্তু অথচ তারা আপনাকে ঠিকমতো শিক্ষা দেননি, লালন পালন করেনি। সমাজের মানুষ এগুলোই আপনাদেরকে দেখে বলে, অথচ তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে গেছেন। আর আমাদেরকে দেখুন, আমাদের বাবা মা আমাদেরকে ঠিকঠাক মতো টাকা দিতে পারে না, আমাদেরকে পড়াশোনার খরচটা ঠিকঠাক মতো দিতে পারে না, অথচ আমরা দিনের পর দিন পরিশ্রম করে টাকা পয়সা জোগাড় করে কোনোভাবে মেধাটুকু অর্জন করার চেষ্টা করছি, কিন্তু তারপরও আপনাদের কাছে আমরা মূল্যায়ন বোধ পাই না। শুনুন, এভাবে টাকা পয়সা নষ্ট করবেন না। বাবার টাকা আছে বলে যে নষ্ট করতে হবে বিষয়টা এমন না। বাবা মা আপনাদেরকে দিয়ে অনেক স্বপ্ন দেখে, তারা চায় তাদের ছেলে মেয়ে নিজের পায়ে দাঁড়াক, ঠিক যেমন আমার বাবা মা চায়। আজকে আপনার বাবা মা যদি একটাবার জানে আপনি সফল হয়েছেন, আপনি পরীক্ষায় পাশ করে তাদেরকে একটা সার্টিফিকেট দিয়েছেন, তারা যদি মরেও যায় তারপরও শান্তিতে মরতে পারবে, কারণ তারা বুঝতে পারবে তাদের ছেলে মেয়ে জ্ঞানী হয়েছে।
আপনি যদি আপনার বাবা কিংবা মাকে একটা সার্টিফিকেট এনে দেন, আপনার সফলতার একটা সার্টিফিকেট দেন, তাহলে যদি তারা মরেও যায় না, তাও এটা জেনে শান্তিতে মরতে পারবে যে তাদের বাচ্চা ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে অন্তত জ্ঞান অর্জন করেছে, সাকসেস হয়েছে জীবনে। জাস্ট ইট, আর কিচ্ছু না। কিন্তু আপনারা আপনার বাবা মার টাকা পয়সা ধ্বংস ছাড়া আপনারা আর কিছুই জানো না। কারণ আপনাদের বাবা মার অনেক টাকা, আপনারা অনেক বড় লোক, আপনাদের অনেক অহংকার, আপনারা মানুষকে মানুষ বলে গণ্যই করতে জানেন না। বুঝতে পেরেছিস এবার? তোর তো টাকার অহংকারে মাটিতে পাই পড়ে না। তোর বাবার টাকা আছে, তুই মানুষকে মানুষই মনে করিস না। তোকে নিয়ে আসলাম আমি আমার বন্ধুর কাছে তোর হেল্পের জন্য, আর তুই কি করলি? আমার বন্ধুর সামনে আমাকে অপমান করলি, আমার মুখটা আর তুই রাখলি না। তোর মতো মেয়ের সঙ্গে না বন্ধুত্ব রাখা যায় না। আজকে আমার বাবার টাকা আছে, আমার সঙ্গে ফ্রেন্ডশিপ রেখেছিস, কালকে আমার বাবার টাকা থাকবে না, কালকে আমার সঙ্গে তুই ফ্রেন্ডশিপ রাখবি না। তুই হলে এই ধরনের মেয়ে, তোর সঙ্গে না ফ্রেন্ডশিপ রাখা যায় না। দোস্ত প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমার প্লিজ মাফ করে দে। আমি টাকার অহংকার বুঝতে পারিনি যে আমি কত বড় অন্যায় করতেছি। ভাইয়া আই এম সো সরি ভাইয়া, আপনি প্লিজ আমাকে মাফ করে দেন। আসলে ভাই আমি টাকা পয়সার অহংকারে কখনো মানুষকে মানুষ মনে করিনি, সবসময় গরিব মানুষকে অপমান অপদস্থ করে কথাবার্তা বলছি। ভাই আই এম সো সরি। আজকে দেখেন আমার অবস্থা কি, আমি আপনাকে এত অপমান করার পরও আজকে ঠিকই আল্লাহ তাআলা আমাকে আপনার দরজায় এনে দাঁড় করাইছে। ভাই আই এম সো সরি, আমার ভুল হয়ে গেছে, আপনি প্লিজ আমাকে মাফ করে দেন। প্লিজ আমার কাছে ক্ষমা চাইবেন না। শুধুমাত্র একটা কথাই বলবো আপনাকে, মানুষকে মানুষ বলে গণ্য করতে শিখুন। যারা গরিব তারাও মানুষ, তারাও মেধাবী হতে পারে, তারাও সমাজের উঁচু উঁচু স্থানে তাদের যোগ্যতাকে প্রমাণ করে সেখানে বসতে পারে। শুধুমাত্র এইটুকুই বলবো, প্লিজ মানুষকে সম্মান দিন, আপনি নিজেও সম্মান পাবেন। কাউকে সম্মান দিলে কেউ ছোট হয়ে যায় না, বরঞ্চ সে সমাজের চোখে, মানুষের চোখে অনেক বড় হয়, অনেক বড় মানবতার প্রমাণ দাঁড় করায়। সমাজ এবং মানুষের চোখে দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আপনি যেহেতু আমার কাছে এসেছেন, দিন আমাকে খাতাটা দিন, আমি নোট করে রেখে দিব, আপনি নিয়ে যাবেন মেয়েদের কাছ থেকে। দেখেছিস ওর উদারতা? তো প্লিজ তুই আমাকে মাফ করে দে, আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার বন্ধু যেহেতু মাফ করে দিয়েছে, আমিও তোকে মাফ করে দিলাম। কিন্তু নেক্সট টাইমে কখনো কোনো গরিব মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবি না। গরিব মানুষরা মানুষ, মানুষকে মানুষ ভাবতে শেখ, তাহলে দেখবি সামনে আল্লাহ তাআলা তোকে অনেক ভালোবাসবে, অনেক সুখে রাখবে। ঠিক আছে মেহেদী, তাহলে আয়, আমি নোটটা রেডি করে রেখে দেব, তুই ওনাকে দিয়ে দিস। বন্ধু তাহলে আমি আজকে আসি।